गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠী এর আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ে। কালকে 25 নম্বর শ্লোক আমরা দেখেছি, তাই না? আজকে আমরা দেখি 26 নম্বর শ্লোক। নাও। বেদাহং সমতীতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যাণি চ ভূতানি মাম তু বেদ ন কশ্চন। বেদাহং সমতীতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যাণি চ ভূতানি মাম তু বেদ ন কশ্চন। বেদাহম, বেদ আহম, আমাকে জানা, সমতীতানি, হে অর্জুন, ভূতানি, যে প্রাণী, সমতীতানি মানে আগে ঘটেছে এমন ঘটনা, ভূতকালে হয়েছে, চ তথা বর্তমানানি, বর্তমানে যা ঘটছে, আর চ অর আর ভবিষ্যানি, যা ভবিষ্যতে হবে। ওম অহম বেদঃ, আমি জানি, তু কিন্তু, মাম মুঝে, কশ্চন আমায়, কেউ জানে না, না বেদ, কেউ জানে না, জানতে পারে না। হে অর্জুন, আমি সর্বকালের জ্ঞাতা, আমি অতীতকে জানি, আমি বর্তমানকে জানি, ভবিষ্যৎ সম্বন্ধে আমার পূর্ণ জ্ঞান আছে, আমি সবকিছু অবগত, আমি জানি এসব, আমি সকলকেই জানি, কিন্তু আমাকে কেউ জানে না। এখানে ভগবান তার সর্বজ্ঞতার, তিনি যে সর্বজ্ঞ,
সেই বিভূতির প্রকাশ করছেন। এইটাই পার্থক্য। জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে এটাই পার্থক্য। যদ্যপি জীবাত্মা যেহেতু, আত্মা যেহেতু পরমাত্মারই অংশ, তাই এই সর্বজ্ঞতা কিন্তু তার মধ্যেও আছে, নেই যে তা নয়। কিন্তু তার এই সর্বজ্ঞতা স্বতঃসিদ্ধ নয়। স্বতঃসিদ্ধ নয় মানে সর্বদা উপলব্ধ নয়, সর্বদা অবগত নয়। তাকে অবগত করতে গেলে কিছু যোগ সাধনা করতে হয়। সেই প্রস্তুতির মধ্যে দিয়ে যদি সে যায়, তাহলে তারও সর্বজ্ঞতা ধরা পড়ে, তার মধ্যেও সেই সর্বজ্ঞতার যে বিভূতি সেটা আসে তার মধ্যে। কিন্তু সেটা খানিকটা দেশ এবং কাল পরিচ্ছিন্ন, সেটা খানিকটা দেশ এবং কাল পরিচ্ছিন্ন। এর মানে হচ্ছে যে যে স্থানে দেশ, যে কালে ওই জীব বাস করেন, যিনি যোগ আদি দ্বারা ভগবানের সেই একই বিভূতিকে ধারণ করতে পেরেছেন, কিন্তু তার যে সর্বজ্ঞতা ভূত বর্তমান এবং ভবিষ্যতের, তা দেশ কাল দ্বারা বেষ্টিত, পরিচ্ছিন্ন বলা হয়। কিন্তু ভগবানের সর্বজ্ঞতা সেটা কোনো একদেশীয় নয়, কোনো এক কালীয় নয়, সেটা সর্বদা, সর্বক্ষণ। বলে কেন এরকম? এর ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন যে দেখো, যখন আমরা যখন কোনো বর্তমানে কোনো কাজ করছি, ধরো আজকের দিনে যেটা ঘটছে সেটা আমার জানা, সেটা আমার জানা বর্তমানে যেটা হচ্ছে। কিছু জিনিস আমি কালকেরও জানি, যে কালকে আমার এই কাজগুলো আমার হবে, এগুলো আমি জানি। তো সেই দেখো, এই যে এটা তো বলবো, এটা তো বর্তমানের জিনিস। আমি তো জানি আমার কালকে ক্লাস আছে, কালকে এর সাথে দেখা হবে, কালকে ওর সাথে কথা হবে, বা কালকে এই জায়গায় আমায় যেতে হবে। ভবিষ্যৎটাকে তুমি জানছো, কিন্তু বলবো এটা তো আমি জানি এখন। ঠিক ভগবানেরও স্থিতি এরকম। আমাদের কাছে সৃষ্টিটা যেটা ভূত বর্তমান এবং ভবিষ্যৎ দ্বারা আলাদা আলাদা দেখাতে প্রতীয়মান হচ্ছে, ভগবানের কাছে এটা সেরকম প্রতীয়মান হচ্ছে না। ভগবানের কাছে তিনি এই সব কিছুই বর্তমান। ভগবানের কাছে কোনো ভূত ভবিষ্যৎ বর্তমান বলে সবটাই বর্তমান, সবটাই সে জানে। সব সব জিনিসটাই তার কাছে পরিষ্কার। কালকে যেটা হয়েছে সেটাকে আমি আমাদের ক্ষেত্রে আমরা বলবো কি বহুকাল আগে হয়েছে, না, সেটা তো গতকালই তো হলো এরকম একটা ঘটনা, সেটা আমাদের কাছে খুব মনে হয় যে এটা বর্তমানের ব্যাপার। এটা আমি জানবো না, এটা তো আমি জানি আমার সাথে এরকম হয়েছে। আবার গতকাল সামনে আগামী দিন আগামীকাল কি হবে, আবার সেই আগামী দিন, আগামীকাল কি হবে, তো সেটাও আমি তো জানি। বলে তুমি কি করে জানো? মানে এগুলো তো আমার কাছে শিডিউলে আছে। তেমনি ভগবানের কাছেও সেটা, ভগবানের কাছে এই যে ভূত বর্তমান এবং ভবিষ্যৎ, যে কালের পার্থক্য আমরা আমাদের কাছে
জীবরূপে, সেটা কিন্তু ভগবানের কাছে নেই। ভগবানের কাছে সবকিছু বর্তমান, তাই তিনি বলছেন যে এসব আমার জানা, এমন ভাবে জানি যেন এই সবই আমার কাছে বর্তমান। এটা আলাদা করে আমার কাছে কোনো কাল দ্বারা আমার অস্তিত্ব, আমার জ্ঞাতা, আমার জ্ঞাতৃত্ব বা আমার যে অবগত হওয়ার যে বিভূতি, যে ক্ষমতা, সেটা কোনো কাল দ্বারা আহ, কি বলবো, মাপকাঠি নেই, কালের কোনো স্তর নেই, সেটা আমি জানি সেটা সবসময়। তাই এইভাবে এই যে বেদহম, মানে আমি জানি এটা, এই জীবের ক্ষেত্রে যে যারা আহ, যোগ মার্গে গিয়ে বা তথাকথিত উম, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তারা যখন তাদের যে অন্তর্নিহিত আধ্যাত্মিক শক্তি আছে সেগুলো যখন তখন জাগৃত হয়, তাদের মধ্যেও একটা সর্বজ্ঞতা আসে। তারা দেখলে কোনো মানুষকে দেখলে তার ভূত, বর্তমান, ভবিষ্যৎ বলতে পারে, তাদের সে ক্ষমতা আছে। কিন্তু যাকে দেখতে পাচ্ছে না তাকে বলতে পারছে না। কিন্তু ভগবানের ক্ষেত্রে এরকম নয়। ভগবান সবার ক্ষেত্রে, তিনি সবার খোঁজ রাখেন, তিনি সবাইকে চেনেন, তিনি সবাইকে জানেন। তিনি একটা ছোট পোকামাকড়েরও ভূত, ভবিষ্যৎ, বর্তমান বলতে পারেন। এইরকম। সেই বলে না, চিঠি কে पैर घुंघरू बांधे वो भी राम जी सुनते हैं। चींटी के पैर में घुंघरू, आप सोचो घुंघरू कितना छोटा होगा। चींटी का पैर মানে কোনো পিঁপড়ের পায়ে যদি একটা ঘুঙরু তৈরি করে বেঁধে দাও, তাহলে কি তার শব্দ হবে। বলছে রামজি ও ভি শুনতে হ্যাঁ, রামজি কে ও ভি শোনাই দেতা है, মানে রামজি সেটাও শুনতে পান। একটা ছোট্ট পিঁপড়ের পায়ে যদি ঘুঙরু বেঁধে দাও, মানে কথা হচ্ছে যে এই জগতে এমন কিচ্ছু গতিবিধি নেই যা ভগবানের অজানা। এইটা হচ্ছে সর্বজ্ঞতা। এই সর্বজ্ঞতা জীবের হয় না। জীবের যে সর্বজ্ঞতা, সেটা কাল এবং দেশ দ্বারা পরিচ্ছিন্ন খানিকটা। কেন না, ভগবান সব জায়গায় সমান রূপে ব্যাপ্ত হয়ে আছে। ভগবান সবেতে ব্যাপ্ত, আর সবাই ভগবানের মধ্যেই বিচরণ করছেন, তাই জন্য ভগবান তাই জানে। যে আগে ছিলেন সেও ভগবানে আছেন, যে এখন আছেন তিনিও ভগবানে, আবার যিনি আগামী দিনে থাকবেন যে রূপেই, তিনিও তার মধ্যেই। তাই তার কাছে দেখো এটা সবটাই বর্তমান। কেউ চলে যাচ্ছে না, কেউ এখন আছে আবার কেউ আসবে এরকম নয় ভগবানের কাছে। সবটাই আছে, ইজনেস আছে ভগবানের কাছে। কখনো এসেছিল, আসবে, ওয়াজ, উইল বি কখনো হয় না। ইজ, আছে সবটা। এই হচ্ছে তাৎপর্য। এই রূপেই ভগবানকে জানা উচিত, তার সর্বজ্ঞতা, সমস্ত কিছুর অবগত হওয়ার তার ক্ষমতা। এইভাবে যদি আমরা ভগবানকে জানতে পারি, তাহলে আরো অনেক দৃঢ়কৃত হবে আমাদের। তখন এই ভাব দৃঢ়কৃত হয় কি, তিনি কি জানেন না যে আমাকে তার কাছ থেকে চাইতে হবে। তিনি তো সব জানেন।
তিনি আগেও জানতেন, তিনি এখন আমার সাথে কি হচ্ছে সেটাও জানেন, আর আগামী দিনে কি হবে সেটাও তিনি জানেন। তাই তিনি যা করবেন সেটা মঙ্গলকৃত। এই ভাব। তো বলে তাহলে সমস্ত যে মনুষ্য শরীর ভগবান প্রদান করছেন কৃপা করে, তাহলে সেখানে যে কিছু মানুষ ভগবত প্রাপ্তির দিকে যাচ্ছে, কিছু মানুষের আহ বাসুদেব সর্বমিতি, স মহাত্মা সুদূর্লভা, এই সমস্ত কথাগুলো যখন আমরা পড়ছি, তাহলে এটা কিরকম হলো? ভগবান বলছেন দেখো, মনুষ্য শরীর আমি সবাইকে দিচ্ছি, তার সেটা অন্তিম জন্ম করেই। আমার তো ভাব সেটাই যে এরপর সে প্রস্থান করবে মনুষ্য শরীর পেয়ে, কারণ সেখানেই একমাত্র ভজন করে সেটা করতে পারবে সে। এবার সেখানে তার ইচ্ছা নিয়ে সে ঊর্ধ্বগতি না অধোগতিতে যাবে, সেখানে তারপরে আমার কোনো হাত নেই। তাই ভগবানের তরফ থেকে তো মনুষ্য শরীর প্রাপ্ত জীবের জন্য তো খোলা চেক দেওয়া থাকে, কিন্তু সে চেকে আমরা কি বসা, খোলা উইল, তুমি লেখো তোমার ইচ্ছা অনুযায়ী। কিন্তু আমাদের ইচ্ছা তো কাম তাড়িত, বাসনা তাড়িত। তাই আমাদের বন্ধন দশা না হওয়া সত্ত্বেও, বন্ধন দশা না হওয়া সত্ত্বেও আমাদের বেঁধে আছি এই ভাবের সাথে, লড়াই করতে হয়। যদ্যপি বন্ধন দশা নেই, যদ্যপি বন্ধন নেই কোথাও, বন্ধন কোথায় আছে না মান্যতাতে, মেনে নেওয়াতে। বেঁধে কেউ নেই, মেনে নেওয়াতে আছে। বলে কি রকম? বলে সেই রকম যে এক গাধাকে নিয়ে যেত প্রত্যেকদিন একজন ধোবি জামা কাপড় কাচতে নদীর ধারে। গাধার উপরে এক গাদা জামা প্যান্ট কাপড় চোপড় সব দিয়ে কাচতে যেত, কেচে শুকিয়ে সেটা গুটিয়ে আবার সেই গাধার পিঠে চাপিয়ে সে সন্ধ্যাবেলা বাড়ি ফিরতো। তো একদিন কি হয়েছে, প্রত্যেক দিন এরম করে, একদিন কি হয়েছে, সে গাধাকে নিয়ে গেছে কিন্তু গাধাকে বাঁধবার জন্য দড়িটা ভুলে গেছে। গিয়ে দেখছে এবার নদীর পাড়ে তো গাধাকে দাঁড় করাতে হবে, এই দাঁড় করিয়ে এবারে নদীর ঘাটে যেতে হবে কাঁসার জন্য। তো গাধা যদি চলে যায়, তো একজন কি করি কি করি, তো একজন বললো এক কাজ করো, তুমি গাধাকে বাঁধতে পারবে। বলে কিরম করে? বলে তুমি না গাধার গলায় কিছু নেই, এমনি ঘোরাও হাতটা দু চারবার, ঘুরিয়ে এরকম হাতটা টেনে নিয়ে এসে একটা গাছের সাথেও আবার হাতটা ঘুরিয়ে দাও।
তাহলে কি হবে? বলে দেখবে গাধা যাবে না। তো তাই নাকি? এরকম হয় নাকি? বলে করে দেখো। তো ওর তো সেরকমই করলো। গাধাকে এই দাঁড়া, তোকে বাঁধি বলে বেশ খানিকক্ষণ হাতটা ঘোরানোর একটা নাটক হলো। করে ঠিক যেন একটা নাটক করে যেন গাধাকে বাঁধা হলো, যেমন প্রত্যেকদিন সে বাঁধে। খানিকক্ষণ পরে গিয়ে পেছনে দেখছে গাধাটা তো ওরমই দাঁড়িয়ে আছে, নড়ছে না চড়ছে না, যেমন প্রত্যেকদিন বাঁধা থাকে ঠিক তেমনি ভাবেই দাঁড়িয়ে আছে, কোথাও যাচ্ছে না। এই তো দারুণ জিনিস। সে কি বললো? তো দারুণ জিনিস। যাকে সে তার কাজ করলো, করে সারাদিন সমস্ত যা তার কাপড় চোপড় শুকিয়ে পাট করে গাধার পিঠে চাপিয়ে বলছে, গাধাকে বলছে চ চ। গাধা যায় না, গাধা নড়েই না ওখান থেকে। বলে কি হলো? এই গাধাকে পেটাচ্ছে, পেটাচ্ছ না, গাধা নড়বেই না ওখান থেকে। নিয়ে বলে, ও তো কনফিউজ, তো বুঝে উঠতে পারছি না কি হলো, কেন যাবি না, দড়ি তো নেই, তুই দাঁড়িয়ে আছিস কেন? তখন যে ভদ্রলোক বলেছিলেন সকালবেলা, সে আবার ওইখান দিয়ে যাচ্ছিলেন রাস্তা। বলে কি হলো? বলে দেখুন, এ তো নড়ছেই না, কি হয়েছে আর কে জানে। বলেন না না, আপনি কি দড়ি খুলেছেন? বলে কোথায় দড়ি? দড়ি তো নেই। বলে না, সকালবেলা যে বেঁধেছিলেন। বলে ও তো নাটক। বলে, হ্যাঁ, তেমনি দড়ি খোলারও নাটকটা করুন ওর সামনে, করে দেখুন এক্ষুনিও চলতে শুরু করবে। ঠিক হলো তাই, আবার দড়ি খোলার নাটক করতে হলো তাকে। তো আমাদেরও ঠিক একই দশা বস্তুত। হুম, বন্ধন নেই কোথাও, কিন্তু মান্যতায় বন্ধন আমরা স্বীকার করে নিয়েছি। এই স্বীকার, এই ভুল। আমি ভগবানের নই, আমি সংসারের। ভুল, বিপরীত ভাবনা, অসম্ভাবনা। আমি ভগবানের হতে পারি না, অসম্ভাবনা। মান্যতা মেনে নিয়েছি। দেখো, যত যত যেখানে যত কিছু আছে সম্পর্কের মধ্যে, সব মান্যতা সম্পর্ক, তাই না? মেনে নেওয়া সম্পর্ক। ওটা সমাজটা চলছে মেনে নেওয়ার উপরে। আমি কাউকে মেনে নিয়েছি আমার নিজের, সেই মান্যতায় চলছে। দিয়ে সেই বন্ধনে আমি এমন জড়িয়ে গেছি ওই গাধার মতো, আর সেখান থেকে নড়তে পারছি না। আমি বলতে পারছি না যে না, এ আমার নয়। যাকে আমি মেনে নিয়েছি যে আমার, তারপরে আর আমি বলতে পারছি না যে আমার নয়। তো আমাদের মনও সেই রকম হয়ে গেছে, ধোবির গাধার মতো। তো এই মান্যতা, ভুল মান্যতাকে চিনে নেওয়া, চিনে নেওয়া। তখন যে এই মেনে নেওয়া সমস্ত অসত্য বস্তুর প্রতি আমাদের যে একাত্ম ভাব, সেই ভাবটা আস্তে আস্তে দূর হয়। বোঝা যায়। তখন চেনা যায় ভগবানকে। তখন ভগবানের অস্তিত্ব ঠিক ঠিক বোঝা যায়। এইটা হচ্ছে জানা, বেদ। বেদহম। তখনও আমাদের তখন এই বোধ হতে শুরু করে যে সবকিছুই বর্তমান, সবই আছের, আছের স্থিতিতে চলছে।
হ্যাঁ, ঊর্ধ্বসীমা বলো। বুঝলাম না। হুম। যে ছেড়ে দিয়ে এসছে তাকে জিজ্ঞেস করো তো তোমার মা কোথায়। সে তার মনকে কি বলবে। মান্যতার সম্পর্ক যেটা মা, সেটা দুভাবে হয়। এক রাগাত্মিক, এক দেশাত্মিক। মান্যতা সম্পর্কে মোহ যেটা, মোহ এব হি কারণম। মান্যতা থেকে মোহ তৈরি হয়। এই মোহ দু রকমের হয়। রাগপূর্ণ মোহ, আবার দেশপূর্ণ মোহ হয়। আমার কাউকে ভালো লাগে না, ভালো লাগছে না, যে কোনো কারণেই হোক, আমি তার সাথে যে ব্যবহার করছি, দূর থেকে মনে হচ্ছে এটা একটা রিট্যাচমেন্টের ব্যবহার, বাইরে থেকে মনে হচ্ছে যে না, আমার আমার তো, আমি ওকে পছন্দ করি না, কিন্তু বস্তুত তা নয়। আমি বোঝাতে পারছি। না মানার জায়গাটা, না মানার জায়গাটা যেটা তুমি উদাহরণ দিচ্ছ, সেটা দেশাত্মিক, দেশপূর্ণ সেটা। দেশ শত্রুতাপূর্ণ, তা তো আরো খতরনাক, আরো গভীর জিনিস। আর তোমার, তোমার আমার যে মান্যতার জায়গাটা, সেটা মহাত্মক, মোহপূর্ণ, রাগাত্মক সেটা। রাগ আছে তার সাথে। রাগ মানে অ্যাটাচমেন্ট। ডিট্যাচমেন্ট মানেই কিন্তু আহ, উম, মান্যতা শূন্য নয়। কালকে আমি তোমার সাথে কথা বলবো না রাগ করে, তার মানে এই নয় যে আমি ঊর্বশীকে মানি না। ঊর্বশী আমার কাছে কেউ নয়, যতক্ষণ আমি বলতে পারছি ততক্ষণ জানবে ঊর্বশী আমার কেউ না কেউ। সেদিনে একজন বলছিল না, ও তো আমার কেউ না, আমি তো ওকে আর মনে রাখি না, না না, এইসব কথাগুলো আমার তো আর কিছু যায় আসে না। আমার যে না, যতক্ষণ তোমার এই কথাগুলো মনে হচ্ছে যে না, ও আমার কেউ নয়, আমার কিছু যায় আসে না ওর কথায়, ততক্ষণ তোমার যায় আসে। সো ডিট্যাচমেন্ট ইজ টু মাচ অফ অ্যাটাচমেন্ট অ্যাকচুয়ালি। বস্তুত দেশ ব্যবহার অত্যন্ত রাগাত্মিক। বরং যার সাথে তুমি ভালোবাসো তাকে একবার ভুলেও থাকবে, যার সাথে তোমার শত্রুতা আছে দেখবে তাকে কখনো ভুলে থাকতে পারবে না। কখনো কোনো না কোনো সুযোগ এলেই আমি দেখিয়ে দেবো, এই ভাব। এটাই হয়, তুমি দেখে নিও সমাজে। বরং যাকে ভালোবাসি তাকে তো টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই আমরা। হ্যাঁ ঠিক আছে, ও তো আছেই, যখন ডাকবো তখন আসবে। ভুলে থাকি, মাঝে মাঝে ভুলেই যাই। কিন্তু যার সাথে আমার, বা যে আমাকে ধরো অপমান করেছে, গালাগালি দিয়েছে, তাকে মন থেকে আমি বার করি না এক ফোঁটার জন্য। এটাই এটাই সাইকোলজি, আমরা বুঝতে পারি না। দ্যাট ইজ হিউম্যান সাইকোলজি।
মোর অ্যাটাচড। তো এই যে মোহ, এটা হচ্ছে দুরকম, ওই যে রাগাত্মিক এবং দেশাত্মিক। দেশাত্মিক যে বিষয় সেটাও মোহেরই কারণে, তোমার সাথে কি সম্পর্ক তার, কিন্তু সেটা নয়। এবার আমার সাথে মায়ের বা বাবার, যে আমি, তুমি যে উদাহরণ দিচ্ছ, সেই জায়গায় গিয়ে আমি বলতে পারি না যে আমার সাথে এদের তো কোনো সম্পর্ক নেই, আমি তাই জন্য বৃন্দাবনে রেখে এসে আমি এখানে সংসারে সুখে শান্তিতে আছি। না না না, এসব তো ভ্রান্ত কথা, ভ্রান্ত কথা। মান্যতা মানে হচ্ছে গিয়ে সম্পর্কে মেনে নিয়ে তার যে রাগাত্মিক দিক, তার যে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট দু রকমই, বারবার আবার অ্যাটাচমেন্ট মেবি, অ্যাটাচমেন্ট মানে লেগে থাকার ঘটনাটা তোমার শত্রুতা দ্বারাও হতে পারে, অপছন্দ দ্বারাও হতে পারে, আবার পছন্দ দ্বারাও হতে পারে। বুঝতে পারছি, আমি এটাকে অপছন্দ করি, এই জায়গাটাই তো তোমার পছন্দ, তুমি ওটাকে মনে রাখছো তো ভেতরে, এই অপছন্দটাকেও ধরে রাখছো। তোমার কথাটা বোঝার চেষ্টা করো। আধ্যাত্মিক স্তর হচ্ছে তোমার নিউট্রাল হওয়া, দিয়ে কর্তব্য কর্ম করা, নিজের মনুষ্য শরীরের উদ্দেশ্য সাধন করে করা। এর মানে এই নয় যে কাউকে খুব কাছে টেনে আর কাউকে দূরে ঠেলে দেওয়া। এই দুটোর মধ্যেই কিন্তু আহ মোহ আছে, অজ্ঞান আছে। আমি কারোর সাথে যেটা অনুচিত ব্যবহার করছি, আহ, সেটাও তো প্রশংসনীয় নয়, সেটাও তো একটা মান্যতা থেকেই আসছে। আমি তার সাথে কেন করবো, আমি তো সবার সাথে করছি না, আমি তো অন্য কোনো মাকে গিয়ে বৃন্দাবনে রেখে আসছি না, আমি আমার মাকে গিয়ে রেখে আসছি। তাই পূর্ণ মানি আমার মা, আমাকে তাকে দেখতে হবে, আমি দেখতে চাই না। মনস্তত্ত্বটা বোঝো, আমি তো অন্য বন্ধুর মাকে গিয়ে রেখে আসছি না বৃন্দাবনে, আমি আমার মাকে গিয়ে রেখে আসছি, কারণ আমি চাই না দেখতে তাকে। আমার অন্য অনেক, সে যার যা কারণই হোক, আমি কারণে যাচ্ছি না। তেমনি একই ভাবে যখন ওই একই সম্পর্ক অন্য সময় কোনো আমাদের সাথে বিচ্ছেদ হচ্ছে, সেই বিচ্ছেদ শুনে আমার কিন্তু আমার কান্না পাচ্ছে না, আমার মনে সেই কষ্ট হচ্ছে না। যখন সেটা আমার মান্যতার সম্পর্কে হচ্ছে, তখন আমার সেই কষ্ট আসছে, দুঃখ আসছে, তাই না? এইটা, এই জায়গাটা বোঝা। তো যাকে এখানে ভগবান তার আহ, দেশ কাল ব্যক্তি বস্তু পরিচ্ছিন্ন, মানে পরিচ্ছিন্ন মানে হচ্ছে সে দ্বারা আবদ্ধ যে জ্ঞান, তার থেকে তিনি অনেক ওপরের, তিনি আবদ্ধ নন বস্তু ব্যক্তি কাল দেশ এইসবের দ্বারা তার জ্ঞান, তার বোধ আবদ্ধ নয়। এইটাই তিনি এই শ্লোকে, তাই জন্য বলছেন যে তোমরা, আমি তোমাদের সবটুকুটা জানি, কিন্তু তোমরা আমাকে সেভাবে জানতে পারবে না। কিন্তু সেই জানার পূর্ণ না জেনেও আমার যে অজ্ঞতা কোথাও নেই, আমি যে সবার বিষয়ে সমস্ত সময় অবগত, এইটা জেনে নেওয়া, এটাকে বোধ হয়ে নেওয়া যে ভগবান সবার ব্যাপারে সমস্ত সময় তিনি অবগত।
এইটার কথা ভগবান বলছেন যে এইভাবে আমাকে জানো, বেদহম। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण राधे कृष्ण 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 राधे राधे। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। জয় গুরু রাধে শ্যাম।